বেনজির আহমদ মানে যে এখন যে পুলিশের, হ্যাঁ পলাতক পুলিশি আইজিপি। হ্যাঁ আইজিপি। হ্যাঁ 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 হ্যাঁ, ওনাকে আসলে আমি সেরকম ভাবে চিনতাম না প্রথম দিকে। তবে আমার একজন কাস্টমার হোক বা ভাই হোক যে হোক আর কি, সে আমাকে আমার কাছে একদিন ওনাকে নিয়ে আসে। তখন দেখে মালটাকে ভালোই লাগছে, বড় লোক আছে তো, আর আমাদের এসব কাজে তো বড় লোকই বেশি প্রয়োজন না। তারপরে কি করলাম, শালারকে প্রেমের জালে ফাঁসালাম। প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন। জনকল্যাণ হোমিও হল অ্যান্ড অল্টারনেটিভ হেলথ সেন্টারে ৬টি বিষয় প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তুলুন এবং মাসে ইনকাম করুন ৫০ থেকে ৮০,০০০ টাকা। পুলিশের আইজিবি বেনজির সে পতিতালয়ে ধরা খেয়েছে। দর্শক, রীতিমতো ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মানুষের কলিজা কতটুকু বড় হলে এ সমস্ত করতে পারে। দর্শক, আপনার স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একজন পতিতা। সেই মেয়েটি হচ্ছে একজন পতিতা। সে সাবেক আইজিবি পুলিশ কমিশনার সেই বেনজির আহমেদকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সে পতিতালয়ে থাকতো, এমনকি তাকে নিয়ে বিভিন্ন রিসোর্টে, তাকে নিয়ে বিভিন্ন হোটেলে সে বেনজির আহমেদ থাকতো। দর্শক শ্রোতা, খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বেশি কথা বলবো না, সেই মেয়ের মুখ থেকে প্রমাণ সহকারে সেই কথাগুলো শুনবো। এই কথাগুলো শোনার পর কিছু কথা থাকবে, অবশ্যই ধৈর্য ধরে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা সেই মেয়েটির মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি, তারপর হচ্ছে এই মেয়েটিকে নিয়ে বিস্তারিত আর কিছু কথা বলবো। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হলো বেনজির আহমদের সাথে আপনার কি সম্পর্ক ছিল? বেনজির আহমদ মানে যে এখন যে পুলিশের, হ্যাঁ পলাতক পুলিশি আইজিপি। হ্যাঁ 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 হ্যাঁ, ওনাকে আসলে আমি সেরকম ভাবে চিনতাম না প্রথম দিকে। তবে আমার একজন কাস্টমার হোক বা ভাই হোক যে হোক আর কি, সে আমাকে আমার কাছে একদিন ওনাকে নিয়ে আসে। তখন দেখে মালটাকে ভালোই লাগছে, বড় লোক আছে তো, আর আমাদের এসব কাজে তো বড় লোকই বেশি প্রয়োজন না। তারপরে কি করলাম, শালারকে প্রেমের জালে ফাঁসালাম। ঠিক আছে, প্রেমের জালে ফাঁসালাম। বিভিন্ন রকম ভাবে আসতো, সে আমার কাছে সময় কাটাতো, তার অশান্তি বোঝেন না, বড় লোকই কারবার, তাদের তো আবার একটা দিয়ে হয় না। আসতো, সুখ দুঃখের কথা বলতো, এমন আছে 1-2 রাত থেকেও। আচ্ছা, আপনি কি জানতেন যে পার্মানেন্ট হয়ে, আচ্ছা আপনি কি জানতেন যে বেনজির আহমেদ একজন পুলিশের আইজিপি ছিল? আপনি কি জানতেন? হ্যাঁ, জানতাম। জানতেন? জি। এবং আচ্ছা, উনি আমি শুনেছি যে আপনি অনেক 2-3 বার কক্সবাজারও গিয়েছেন। শুধু কক্সবাজার না, বিভিন্ন বড় বড় ইসে গেছি, বড় বড় জায়গায় গেছি, ভালো হোটেলে, দামি হোটেলে থাকছি। ঠিক আছে, তো উনি আমার সবসময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে। আচ্ছা, উনি আপনাকে কি কেমন টাকা পয়সা দিত? কেমন? প্রচুর টাকা পয়সা আছে ওনার। উনি তো শুধু এইভাবে ইনকাম করে না, পুলিশের চাকরি হয়ে করে আর কতটা ইনকাম হয়, ওনার বাড়তি ইনকাম আছে বাইরে থেকে। ঠিক আছে, তো সেভাবে আমার কাছে আমার টাকা দিত, আমি যখন যেটা চাইতাম, দামি হোক বা কম দামি হোক দিত। আর এসে আমাকে বলতো যে, কি রে আমার লাইলা, কোথায় তুই, আয় না একটু মনোরঞ্জন করে নি। ঠিক আছে, তো সেইভাবে আর কি দুজনের ই হতো। তখন আমি আর কি করতাম, বাইরে কারো কাছে আমাকে শুতে দিত না। তখন উনি আমার মানে পার্সোনাল লোক, হ্যাঁ রেগুলার কাস্টমার হয়ে গেল। তখন বলতো যে, তুই অন্য কারো কাছে থাকিস, এটা আমার পছন্দ না, তুই শুধু আমার সাথেই থাকবি, তোর যত টাকা লাগে আমি দেবো। তখন আমি, উনি কি আপনাকে সুখ দিতে পারতো? অবশ্যই। আর এটা তো দিয়ে আমাদের কি লাভ, আমাদের দরকার টাকা, টাকা আসলে আমাদের সব শান্তি। আচ্ছা, আপনি এই পথে আসলেন কেন, এই বাজে পথে? এই পথে আসলাম কেন, অনেক কাহিনী, লম্বা কাহিনী। যার বাবা মা নাই, অনাথ, আমার চাচা চাচির কাছে ছিলাম, তারা দেখতো না, তারাই দিত, মারধর করতো চাচি। তারপরে চাচি মারধর করে শহরে আমার বিক্রি করে দেয় পতিতালয়। ঠিক আছে, তখন থেকে আমি অনেক, প্রথম থেকে এটা আমি ঢুকতে চাই নাই, অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে এখন এখানে আসছি, এখানে রয়েছি। এখন টাকা পয়সা পাই, ভাঙি চুরি ইচ্ছা মতো, এখন সুখ পেয়ে গেছি টাকার কাছে, এখন এইগুলো আর কোনো বিষয় লাগে না। প্রথম অনেক খারাপ লাগতো, কান্নাকাটি করতাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা, এই যে বেনজির আহমেদ তো, হ্যাঁ বেনজির আহমেদ তো এখন আসলে দুদকের মামলা খেয়ে দেশ থেকে পালিয়েছে, তার প্রচুর সম্পদ আসলে সরকারের কাছে ধরা পড়েছে। তো এখন তো আর বেনজির আহমেদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই?
না, যোগাযোগ নাই। ও তো এখন পলাতক, ওর যে নাম্বারগুলো আমার কাছে ছিল সেগুলো বন্ধ। আর বেশি যদি ওর সম্পর্কে বেশি কিছু করতে যায় তাহলে তো পুলিশের তখন আমাকে এসে ধরবে না, আমার ব্যবসা বন্ধ করে দেবে, তখন তো আমার পেট চলবে না। এক কথা হলো কি, আপনি আসলে ওই বেনজির হোক আর যে হোক, আপনি মানুষ হিসেবে যান না, আপনার দরকার আপনি সেই হিসেবে জানেন। মানে আমাদের এখানে কি, আমাদের আম্মা আছে, তো আম্মার কাছে টাকা দিয়ে ই করতে হয়। তো বেনজির সবসময় আম্মাকে বলতো যে আমাকে জানি অন্য কেউ না, অন্য কারোর কাছে না দেয়, এক কথা তার কাছেই সে সবসময় জানি আম্মাকে বেশি বেশি টাকা দিয়ে সে আমাকে কিনে রাখছে। এক কথা হলো আপনি কিছুই না, আপনার আম্মা রয়েছে, উনি সব ট্যাকেল দেয়, উনি সব কমপ্লিট করে। আপনার কাজ আপনি তার সাথে সময় দেওয়া, সময় দিতেন, টাকা পাতেন। টাকা কি আপনার হাতে দিত না আপনার আম্মার কাছে দিত? কিন্তু আমাকে কিছু টিপস দিয়ে কিছু আলাদাভাবে খুশি করতো। তারপরে দামি সোনার চেন, আংটি এগুলো দিত, এগুলো ভালোবেসে দিত আলাদাভাবে। মানে সে এক কথায় আমার প্রেমে সে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন যে এই যে সে এই যে পুলিশের আইজিপি হয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমার কোনো ধারণা নাই, তবে টিভিতে নিউজে সবসময় শুনতেছি যে ও নাকি এগুলো করছে, মানে টাকা পয়সা পাচার করতো বা আত্মসাৎ করছে, বিভিন্ন জায়গা থেকে মানে নাম কামাইছে, যে পুলিশের আইজি হয়ে এগুলো ক্ষমতা দেখে বিভিন্ন মানুষের থেকে টাকা দিচ্ছে। তারপরে বিভিন্ন রকমের যে আপনার আছে না কন্টাক্ট। আপনার সেই মেয়েটির মুখ থেকে সেই কথাগুলো শুনতে পেলেন, সেই কথাগুলো শোনার পর আপনার কি বিশ্বাস হয় যে এই পুলিশের আইজিবি বেনজির এমন একটা পতিতার কাছে যাবে, এমন একটা পতিতার কাছে যাবে? এই মেয়েটি, আমি হয়তো ভাবছিলাম যে না আসলে সত্য ঘটনা, পরে দেখি যে এই মেয়েটি আরও একটি ভিডিও করেছে, আমি পাবলিশ করেছিলাম, প্রিন্স মামুনের বউ দাবি করেছিল। পরে ওদের চ্যানেলটা, পুরো চ্যানেলটা ভিজিট করে দেখি যে ওরা শুধু ভাইরাল টপিক নিয়ে মন্তব্য করে। যাই করুক না কেন, এমন কিছু মিথ্যা বলা যাবে না যে মিথ্যার কারণে সারা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করে। তো এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আপনার মনে কি বিচার চাই এই মেয়েটির প্রতি। প্রিয় দর্শক, আর আমার নিজের থেকে একটা বক্তব্য হলো, পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ, এই সমস্ত কালফিট মেয়েদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। কেননা ওরা এমন কিছু শত্রু হচ্ছে বাংলাদেশে, আর এমন কিছু দুশ্মন হচ্ছে, ভালোটাকেও খারাপ বানাচ্ছে, খারাপটাকেও ভালো করছে। যারা ভালো ভিডিও করে এই সমস্ত নোংরা মেয়েদের জন্য তারা ভিডিও বানাতে পারছে না। তো দর্শক, আপনার মনে কেমন বিচার চাই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমি এই ভিডিওটি বানাতাম না, বানানোর উদ্দেশ্য হলো এটাই, দেখছি যে এই মেয়েটি আরও বিভিন্ন প্রকারে মানুষের সাথে এরকম মিথ্যা কিংবা বানোয়ার ভিডিও বানিয়ে সে রীতিমতো আপলোড করে যাচ্ছে, শুধু প্রতিবাদ করার জন্য আজকের এই ভিডিওটি করা। অবশ্যই ওকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। পুলিশ প্রশাসনের কাছে, আইন বিভাগের কাছে এটি একটি আমাদের অনুরোধ, যাতে করে এই সমস্ত খারাপ মেয়েদের জন্য অনেক মানুষের বদনাম হচ্ছে, ভালো মানুষের বদনাম হচ্ছে। তো দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।